হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার और কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এএনএম জিএনএম 2024-এর প্রিপারেশনের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসেছি, সেটি হচ্ছে পরিবেশ, তার সম্পদ ও সম্পদের সংরক্ষণ। টপিকটি রয়েছে ক্লাস টেনের ছাত্রছাত্রীরাও চাইলে এই ভিডিওটি তোমাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মাধ্যমিকের জন্য। তো এই টপিক পরিবেশ, তার সম্পদ ও পরিবেশের সংরক্ষণ বা সম্পদের সংরক্ষণ নিয়ে আমি এই ক্লাসের টপ 25 অর্থাৎ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তো চলো শুরু করছি আজকের সেশন। প্রথম প্রশ্ন হচ্ছে, মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে নাইট্রোজেন মুক্ত করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ার নাম কি? অপশন এ নাইট্রিফিকেশন, অপশন বি ডিনাইট্রিফিকেশন, অপশন সি নাইট্রোজেন ফিক্সেশন, অপশন ডি অ্যামোনিফিকেশন। তো মাটিতে আবদ্ধ নাইট্রোজেন ঘটিত যৌগ ভেঙে সেটা মুক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ মাটি থেকে পুনরায় পরিবেশে ফিরে যাচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হয়, অপশন বি ইজ কারেক্ট, ডিনাইট্রিফিকেশন। নেক্সট প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোন উদ্ভিদের পত্র গহ্বরে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে? অপশন এ অ্যাজোলা, অপশন বি সাইকাস, অপশন সি রাইজোবিয়াম, অপশন ডি মার্সেলিয়া। মার্সেলিয়া হচ্ছে আমরা যে শুশুনি শাক খাই, সেই শুশুনি শাকের সায়েন্টিফিক নাম। তো কোন উদ্ভিদের পত্র গহ্বরে, অর্থাৎ পাতার মধ্যে যে গহ্বর থাকে, সেই পত্র গহ্বরে অ্যানাবিনা নামক নীলাভ সবুজ শৈবাল বসবাস করে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যাজোলা। এই অ্যাজোলা হচ্ছে এক ধরনের টেরিডোফাইটা, অর্থাৎ টেরিডোফাইটস বা ফার্নবর্গীয় উদ্ভিদ, যারা এই যে জলা জমি বা এই যে ধানের জমিতে অ্যাজোলা থাকার ফলে সেটা কিন্তু অনেক উর্বর হয়। নেক্সট প্রশ্ন, মিথজীবী ব্যাকটেরিয়ার N2 সংবন্ধনে সাহায্যকারী রঞ্জকটি হলো, অর্থাৎ মিথজীবী ব্যাকটেরিয়া যেমন রাইজোবিয়ামের ক্ষেত্রে যে নাইট্রোজেন সংবন্ধনে সাহায্যকারী রঞ্জক হলো, অপশন এ মিথানোগ্লোবিন, অপশন বি লেগ হিমোগ্লোবিন, অপশন সি হিমোগ্লোবিন, অপশন ডি হিমোসায়ানিন। তো মিথজীবী ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনকারে সাহায্যকারী রঞ্জকটি হচ্ছে অপশন বি ইজ কারেক্ট, লেগ হিমোগ্লোবিন। নেক্সট প্রশ্ন আসি। পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ মাত্রাতিরিক্ত থাকার ফলে যে রোগ হয় সেটি হলো, অপশন এ অ্যাডাম সিনড্রোম, অপশন বি ব্লুবেরি সিনড্রোম, অপশন সি ব্লু বেবি সিনড্রোম, অপশন ডি টার্নার সিনড্রোম। তো এটি হচ্ছে একটা পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এটা কিন্তু তোমরা যদি পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন বা বিগত সালের প্রশ্ন দেখো, দেখবে এটা এসেছিল। সেটা হচ্ছে পানীয় জলে নাইট্রোজেনের পরিমাণ যদি মাত্রাতিরিক্ত থাকে তাহলে যে রোগটি হয়। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্লু বেবি সিনড্রোম। নেক্সট প্রশ্নে আসি। খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলা হয়, অপশন এ বায়ো অ্যাকুমুলেশন, অপশন বি বায়ো ম্যাগনিফিকেশন, অপশন সি বায়োডাইভার্সিটি, অপশন ডি বিওডি। তো খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলা হয়, অপশন বি ইজ কারেক্ট, বায়োম্যাগনিফিকেশন। অর্থাৎ যে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন যে টপিক লেভেল থাকে, যে প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তো এক্ষেত্রে প্রথম শ্রেণীর খাদকে যদি কোনো একটি দূষিত পদার্থ বা দূষিত বস্তু যদি প্রবেশ করে, সেটা কিন্তু দ্বিতীয় শ্রেণীর খাদকে তার ঘনত্ব বৃদ্ধি পাবে, তৃতীয় শ্রেণীর খাদকে আরও বেশি বৃদ্ধি পাবে। একটা উদাহরণের সাহায্যে বোঝা যাক, যেমন একটা পুঁটি মাছ যদি 1 গ্রাম ডিডিটি খায়, ফর এক্সাম্পল 1 গ্রাম যদি ডিডিটি খায়, তাহলে সেই পুঁটি মাছটাকে খাচ্ছে যে বড় মাছ, তার দেহে কিন্তু আরও বেশি ডিডিটি ঢুকবে। কেন না, সেই রকম পুঁটি মাছ কিন্তু সে অনেকগুলো খেয়েছে। এবার সেই রকম বড় মাছ যদি কোনো মানুষ খায়, তাহলে মানুষের দেহে সর্বোচ্চ ডিডিটি বাড়বে, তার কারণ সেই রকম মাছ মানুষ বেশি খেয়েছে। অর্থাৎ যত শৃঙ্খল নিচে থেকে ওপরে উঠছে, দেখছি যে ডিডিটির ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, এবং এই ঘটনাটাকেই বলা হয় বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্ধন। নেক্সট প্রশ্ন আসি। ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ হলো, অপশন এ ডিসলেক্সিয়া, অপশন বি ইটাই, অপশন সি মিনামাটা, অপশন ডি ব্ল্যাক ফুট ডিজিজ। তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ক্যাডমিয়াম দূষণের ফলে সেটা হচ্ছে ইটাই। ডিসলেক্সিয়া বা লেড দূষণের ফলে এটা রোগটা হয় ডিসলেক্সিয়া, সেটা হচ্ছে পিবি। মিনামাটা রোগ হয় পারদ দূষণের ফলে, অর্থাৎ এইচজি। এবং ব্ল্যাক ফুট ডিজিজ এটিও হয় আর্সেনিক দূষণের ফলে, এবং এই আর্সেনিক দূষণ হচ্ছে একটি জল দূষণ অবশ্যই। নেক্সট প্রশ্ন আসি। নদীর জলে বিওডি বেশি হলে যা নির্দেশিত হয় সেটি হলো, জল অত্যন্ত দূষিত, অপশন বি জল দূষিত নয়, অপশন সি জল পানযোগ্য, অপশন ডি জলে প্রাণী অনুপস্থিত। অর্থাৎ নদীর জলে যদি বিওডির পরিমাণ বেশি হয় সেটা কি বোঝায়? তো অবশ্যই বিওডি যত বেশি বাড়বে সেটা বোঝায় যে সেই জলে ব্যাকটেরিয়ার পরিমাণও তত বেশি, অর্থাৎ বিওডি বেশি মানে সেই জল অত্যন্ত দূষিত। অপশন এ ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন আসি।
অ্যাসিড বৃষ্টিতে থাকে, অপশন এ নাইট্রিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড, অপশন বি কার্বলিক অ্যাসিড ও ফসফরিক অ্যাসিড, অপশন সি সালফিউরিক অ্যাসিড, অপশন ডি নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড। তো অ্যাসিড বৃষ্টিতে যেটি থাকে সেটি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন আসি, কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্ধন ঘটার সম্ভাবনা বেশি? অপশন এ খবরের কাগজ, অপশন বি জীবজন্তুর মল, অপশন সি পচা পাতা, অপশন ডি ক্লোরিনযুক্ত কীটনাশক। তো অবশ্যই জীব বিবর্ধন ঘটবে সেই সমস্ত পদার্থ যারা জৈব অভঙ্গুর হয়, অর্থাৎ যারা প্রকৃতিতে ন্যাচারালি বিনষ্ট হয় না, সেই জন্য অপশন ডি ইজ কারেক্ট, ক্লোরিনযুক্ত কীটনাশক। নেক্সট প্রশ্ন আসি, সিওপিডির পুরো কথা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হয় কোন দূষণের ফলে? অপশন এ শব্দ দূষণ, অপশন বি তেজস্ক্রিয় দূষণ, অপশন সি বায়ু দূষণ, অপশন ডি জল দূষণ। তো সিওপিডি হয় অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, বায়ু দূষণের ফলে। নেক্সট প্রশ্ন আসি, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো। পূর্ব হিমালয় আমরা জানি যে টোটাল পৃথিবীতে 34 হটস্পট রয়েছে, যার মধ্যে ভারতে রয়েছে 4টি। তো সেটিরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হটস্পট হচ্ছে পূর্ব হিমালয়। এক্ষেত্রে বিপন্ন প্রজাতি কোনটি? অপশন এ ম্যাকাক, অপশন বি ওরাংওটাং, অপশন সি রেড পান্ডা, অপশন ডি নীলগিরি থর। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি রেড পান্ডা। নেক্সট প্রশ্ন আসি, টেরর অফ বেঙ্গল বা বাংলার আতঙ্ক কাকে বলে? অপশন এ সুন্দরবনের বাঘকে, অপশন বি পার্থেনিয়াম গাছকে, অপশন সি ডিডিটিকে, অপশন ডি কচুরিপানাকে। তো বাংলার আতঙ্ক বা টেরর অফ বেঙ্গল বলা হয় অপশন ডি ইজ কারেক্ট, কচুরিপানাকে। কারণ তোমরা দেখেছো যে কোনো জলাশয়ে যদি কচুরিপানা একবার হয় পুরো জলাশয়টাকে কিন্তু সে একদম বুঝিয়ে ফেলে। নেক্সট প্রশ্ন আসি, ভারতের প্রজেক্ট টাইগার চালু হয় কত সালে? অপশন এ 1792, অপশন বি 1973, অপশন সি 1974, অপশন ডি 1975। তো ভারতের টাইগার প্রজেক্ট চালু হয় বা যেটা বাঘ সংরক্ষণ প্রকল্প, অবশ্যই অপশন বি ইজ কারেক্ট, 1973। নেক্সট প্রশ্ন আসি, ভারতের সর্বপ্রথম জাতীয় পার্ক বা ন্যাশনাল পার্ক কোনটি? এই প্রশ্নটি বহু সেশনে আলোচিত হয়েছে। অপশন এ কানহা, অপশন বি সুন্দরবন, অপশন সি জিম করবেট, অপশন ডি চিলাপাতা। তো অবশ্যই ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে অপশন সি জিম করবেট। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে জিম করবেট ন্যাশনাল পার্ক কোন রাজ্যে, ভারতের কোন রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন আসি, জিন ব্যাংক কোনটির উদাহরণ? অপশন এ ইনসিটু সংরক্ষণ, অপশন বি এক্স সিটু সংরক্ষণ, অপশন সি হটস্পট, অপশন ডি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো জিন ব্যাংক হচ্ছে অবশ্যই কৃত্রিম পরিবেশের সংরক্ষণ, অপশন বি ইজ কারেক্ট, এক্স সিটু সংরক্ষণ। এবং এক্ষেত্রে তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে, একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। এবং এই বায়োস্ফিয়ার রিজার্ভের পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে সুন্দরবন। এবং বায়োস্ফিয়ার রিজার্ভ যদি দেখা হয়, বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে একটি ইনসিটু সংরক্ষণ যেটার 3টে অঞ্চল থাকে। একদম বাইরে একটা অঞ্চল থাকে, মধ্যখানে একটা অঞ্চল থাকে এবং একদম ধরো আমি এখানে দেখাচ্ছি 3টে লেভেলে। এটা হচ্ছে একদম বাইরের অঞ্চল, তার মধ্যখানের অঞ্চল এটা, আর একদম ভিতরের অঞ্চল এটা। একদম বাইরের অঞ্চল মানে এই অঞ্চলটা, এখানে মানুষ বসবাস করতে পারে, একে বলা হয় ট্রানজিশন অঞ্চল। মধ্যবর্তী যে অঞ্চলটা অর্থাৎ এই অঞ্চলটা, এটাকে বলা হয় বাফার অঞ্চল। এবং একদম ভিতরের অঞ্চলটা এটাকে বলা হয় কোর অঞ্চল। এখানে কিন্তু যে কেউ প্রবেশ করতে পারে না। অর্থাৎ বায়োস্ফিয়ার রিজার্ভের ক্ষেত্রে আমরা 3টে অঞ্চল পাচ্ছি, ট্রানজিশন, বাফার এবং কোর। চলে আসি নেক্সট প্রশ্নে, গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত? অপশন এ সিকিম, অপশন বি ভিতরকণিকা, অপশন সি জলদাপাড়া, অপশন ডি নন্দনকানন। তো গন্ডার প্রকল্পের জন্য বিখ্যাত হচ্ছে অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, জলদাপাড়া, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। নেক্সট প্রশ্ন, শব্দ দূষণের মাত্রা যে একক দ্বারা নির্দেশিত হয় সেটি হলো অপশন এ H2, অপশন বি কিলোওয়াট, অপশন সি ডেসিবেল, অপশন ডি মোল। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডেসিবেল। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে শব্দ দূষণ কখন কত ডেসিবেলের ঊর্ধ্বে আমরা বলবো যে শব্দ দূষণ ঘটছে, সেই নির্দিষ্ট ডেসিবেলের মাত্রাটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে উল্লেখ করো প্রশ্ন নম্বর দিয়ে। নেক্সট প্রশ্ন, অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় যে পরিস্থিতিতে, সেটি হলো অপশন এ গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি পেলে, অপশন বি এসপিএম বৃদ্ধি পেলে, অপশন সি ইউট্রিফিকেশন বৃদ্ধি পেলে, অপশন ডি জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পেলে। তো অবশ্যই অ্যালগাল ব্লুম সৃষ্টি হয় অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, ইউট্রিফিকেশন বৃদ্ধি পেলে। তার কারণ জানি অ্যালগাল ব্লুম মানে কি, যখন কোনো জলাশয়ের মধ্যে অতিরিক্ত শৈবাল বা অ্যালগির বৃদ্ধি। এবং এটি হয় কেন? এটি হয় ইউট্রিফিকেশনের ফলে। ইউট্রিফিকেশন কি অলরেডি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। সংক্ষেপে বলতে গেলে যে জলাশয়ের মধ্যে বিভিন্ন পুষ্টিদ্রব্য যেমন ডিটারজেন্ট, ফসফেট প্রভৃতি মেশার ফলে সেই জলাশয়ের শৈবালের অতিবৃদ্ধিকে বলা হয় ইউট্রিফিকেশন। এবং এই ইউট্রিফিকেশনের ফলে আমরা দেখতে পাই যে সেখানে শৈবালগুলো মরতে শুরু করে এবং একটা পচা গন্ধের সৃষ্টি করে, যেটাকে বলা হয় অ্যালগাল ব্লুম। নেক্সট প্রশ্নে আসি,
নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল হলো অপশন এ ভলভক্স, অপশন বি স্পাইরোগাইরা, অপশন সি অ্যানাবিনা, অপশন ডি সবকটি। তো নাইট্রোজেন স্থিতিকারী শৈবাল হচ্ছে অবশ্যই অপশন সি ইজ কারেক্ট, অ্যানাবিনা। যদিও এই অ্যানাবিনাকে বলা হয় বিজিএ, বিজিএ বা ব্লু গ্রিন অ্যালগি, অর্থাৎ এর মধ্যে আমরা দেখতে পাই বাংলায় এটাকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল। তো এটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি শৈবালের বৈশিষ্ট্য রয়েছে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যও রয়েছে, সেই জন্য এদেরকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন আসি। অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া হলো অপশন এ ব্যাসিলাস মাইকয়েডিস, অপশন বি ব্যাসিলাস থুরিনজেনেসিস, অপশন সি ল্যাক্টোব্যাসিলাস, অপশন ডি ক্লস্ট্রিডিয়াম। তো অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া অর্থাৎ যে প্রক্রিয়ায় আমরা দেখতে পাই নাইট্রোজেন চক্রের মধ্যে যে নাইট্রোজেন স্থিতিকারী যে নাইট্রেট সেটা অ্যামোনিয়ায় পরিণত হচ্ছে, সেটাকে বলা হয় অ্যামোনিফিকেশন। তো এক্ষেত্রে সাহায্যকারী ব্যাকটেরিয়া হচ্ছে অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস থুরিনজেনেসিস একটি গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যেটি ইউজ করা হয় বায়োটেকনোলজিতে, এবং এই ব্যাসিলাস থুরিনজেনেসিসের মাধ্যমে আমরা একটা ক্রপ পাই, সেটাকে বলে বিটি ক্রপ। এবং এই বিটি ক্রপের ফলে কি হয় না, তোমার পেস্ট আক্রমণ করতে পারবে না। হ্যাঁ, তো বিভিন্নভাবে আমরা বিটি ক্রপ নিয়ে আলোচনা করেছি অনেক ক্লাসে, দেখবে যদি কোনো কোশ্চেন থাকে বিটি নিয়ে তো অবশ্যই এই ক্লাসে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আদারওয়াইজ আমার অনেক সেশনে আমি বিটি নিয়ে কথা বলেছি। নেক্সট প্রশ্নে আসি। বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়? খুব সোজা প্রশ্ন। অপশন এ 16ই সেপ্টেম্বর, অপশন বি 17ই অক্টোবর, অপশন সি 16ই জুলাই, অপশন ডি 29শে সেপ্টেম্বর। তো বিশ্ব ওজন দিবস পালন করা হয় অবশ্যই অপশন এ ইজ কারেক্ট, 16 সেপ্টেম্বর 1987 আই থিঙ্ক সালটা। তো 16ই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজন দিবস পালন করা হয় এই সালটিকে, যাতে আমরা ওজন স্তরকে রক্ষা করতে পারি সেই জন্য। নেক্সট প্রশ্নে আসি। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো যে গ্রিন হাউস গ্যাস যাতে আমরা কম উৎপন্ন করি সেই জন্য একটা প্রোটোকল নেওয়া হয়েছিল, সেই প্রোটোকলটার নাম কি? 22এর প্রশ্ন, কোনটি প্রথম অরণ্য বাঁচানোর আন্দোলন? অবশ্যই অপশন এ চিপকো, অবশ্যই অপশন বি সাইল্যান্ড ভ্যালি আন্দোলন, অপশন সি নর্মদা বাঁচাও আন্দোলন, অপশন ডি অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলন। অবশ্যই কথাটা বারবার বলে ফেলছি। তো এক্ষেত্রে প্রথম অরণ্য বাঁচানোর আন্দোলন হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, অমৃতা দেবী বিষ্ণুই আন্দোলন, যেটি জয়পুর আন্দোলন নামেও পরিচিত। নেক্সট প্রশ্নে আসি। 23 দাগের প্রশ্ন, গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? অপশন এ CH4 বা মিথেন, অপশন বি N2O বা নাইট্রাস অক্সাইড, অপশন সি CFC বা ক্লোরোফ্লোরোকার্বন, অপশন ডি O2। তো গ্রিন হাউস গ্যাস নয়, অপশন ডি ইজ কারেক্ট, অক্সিজেন কিন্তু কোনো গ্রিন হাউস গ্যাস নয়। অন্যদিকে CFC অ্যাকচুয়ালি ওজোন স্তর ধ্বংস করে এবং ওজোন স্তর ধ্বংসের জন্যও কিন্তু CFC দায়ী। নেক্সট প্রশ্ন আসি। লেগ হিমোগ্লোবিনে কোন মৌলটি উপস্থিত? অপশন এ Fe অর্থাৎ লোহা, অপশন বি কপার বা Cu, অপশন সি MO বা মলিবডেনাম, অপশন ডি নিকেল বা Ni। তো লেগ হিমোগ্লোবিনে একটা প্রধান উৎসেচক থাকে, সেটা হচ্ছে নাইট্রোজিনেজ, যার মাধ্যমে কিন্তু সিম্বগোত্রীয় উদ্ভিদরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে, এবং সেক্ষেত্রে একটি প্রধান মৌল থাকে, সেই মৌলটির নাম হচ্ছে অপশন সি ইজ কারেক্ট, মলিবডেনাম। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে আজকের সেশনের একদম শেষ প্রশ্ন। আশা করছি সেশনটি তোমাকে অনেক 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 হেল্প করবে। সেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো, এবং হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক অবশ্যই দেওয়া আছে। এবং পরীক্ষার আগে পর্যন্ত প্রস্তুতিতে কোনো খামতি দেওয়া চলবে না। তো প্রশ্নটি হচ্ছে, প্রকৃতির বৃক্ষ কাকে বলে? অবশ্যই অপশন এ জলাশয়, অপশন বি জলাভূমি, অপশন সি হ্রদ, অপশন ডি আমাজন অরণ্য। তো প্রকৃতির বৃক্ষ বা কিডনি বলা হয়, অপশন বি ইজ কারেক্ট, জলাভূমি। জলাশয় করো না জানো, জলাভূমি এবং জলাশয়ের মধ্যে কি ডিফারেন্স তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তো এই গেল আজকের সেশন। আশা করছি সেশনটি তোমার ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো, এবং প্রস্তুতি পর্বে অবশ্যই যেন ধ্যান থাকে। তো থ্যাংক ইউ সো মাচ।